হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান 8.3 অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে মোট কিন্তু 6 নম্বরের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকছে একটি 1 নাম্বার, ভিএসএ মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে দুটি 2 নাম্বার, তাহলে হলো 3 নাম্বার। এলে বিশদ উত্তরধর্মী প্রশ্ন, যাকে আমরা লং অ্যান্সার টাইপ বলে থাকি, সেটা থাকছে একটি 3 নম্বরে, তাহলে 3 আর 3 6, কিন্তু মোট 6 নম্বরে প্রশ্ন আসছে। এখানে যেটা তোমরা পাবে সেটা হলো এমসিকিউ এর জন্য ভিডিও সামনে আসতে চলেছে, ভিএসের জন্য প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি তৈরি করে রেখে দিয়েছি, এবং এলের জন্য প্রশ্নটা তৈরি করে রেখেছি, উত্তরটা তোমরা নিজেরা বই থেকে পড়ে নেবে। তাহলে পূর্বে নির্ধারিত কথা অনুসারেই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসতে চলেছে আবারও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমে প্রশ্ন আসছে ভিএসএ প্রশ্ন। ভিএসএ কী কী প্রশ্ন আছে দেখে নাও। 1 নম্বরের, একটি আম্লিক দ্রবণের নাম লেখো যা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দুটি উদাহরণ দাও। উত্তর হবে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড। এখানে অ্যাসিড বানান এ দন্তস্বয়সি ড অ্যাসিড আছে, এখানে কিন্তু একটু কারেকশান করে নিতে হবে। যেটা হয় সাধারণত অ্যাজেবল আকার দন্তস্বয়সি ড, এটা হবে। ঠিক আছে, বানানটা নিশ্চয়ই তোমরা জানো, অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ক্যাথোড হিসাবে কী ব্যবহৃত হয়। উত্তর হবে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে, জারণ না বিজারণ। উত্তর কিন্তু হবে বিজারণ। বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, না আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। উত্তর। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়। উত্তর হবে কিন্তু সোনার পাত। নেক্সট প্রশ্ন, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোডে হিসাবে কি কি নেওয়া হয়। তাহলে ক্যাথোডে কি নেব, না লোহার চামচ, অ্যানোডে নেব হচ্ছে বিশুদ্ধ নিকেল পাত। এরপরে নেক্সট প্রশ্ন, তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব ড্যাশ থাকে। উত্তর হবে কিন্তু অপরিবর্তিত থাকে। অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। কি কি, না সোনা আর প্লাটিনাম। তড়িৎ বিশ্লেষ্য ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু অবশ্যই রাসায়নিক পরিবর্তন। সামান্য অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয়। উত্তর হবে ক্যাথোডে উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন। নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন প্রক্রিয়ায় অ্যানোডের ভর হ্রাস পায় কিন্তু তড়িৎ পরিশোধনের প্রক্রিয়ায় অ্যানোডের ভর বৃদ্ধি পায়। উত্তর হবে কিন্তু সত্য না মিথ্যা করতে বলেছে, তাহলে কি হবে, এটা মিথ্যা। এরপর হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। উত্তর হবে কিন্তু Cu2+, এখানে 2+ কিন্তু করতে হবে। কপার সালফেটের জলীয় দ্রবণে কী কী আয়ন পাওয়া যায়, এখানে Cu2+, SO4 2-, H+ ও H-। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফুরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন, আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। কোন তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। উত্তর হবে H+। তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। উত্তর হবে কিন্তু তামার চামচ। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড ব্যবহার করা হয়, নেগেটিভ ইলেকট্রোড। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সমপ্রবাহ। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। এখানে লেখা আছে H+Aq, E+H, H+H+H2+। পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়, সামান্য পরিমাণ পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এবং পটাশিয়াম কার্বনেটের মিশ্রণ সহ পটাশিয়াম অয়োসায়ানাইডের দ্রবণ। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে নিষ্কাশন করার এমন একটি ধাতুর নাম লেখো, সোডিয়াম। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোডটি কি, বিশুদ্ধ সিলভার দণ্ড। এই ছিল ভিএসের প্রশ্ন। ভিএসের প্রশ্ন কিন্তু সবগুলোই পড়ে পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, তা নয়তো কিন্তু 100 পাওয়ার চান্স কিন্তু কম হয়ে যাবে। আবারও বলছি, প্রশ্ন কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না। নেক্সট যে প্রশ্নগুলো আসতে চলেছে, 3 নম্বরের প্রশ্ন, বিশদ উত্তরধ্বনি প্রশ্ন, সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া চলবে না ভালো না মার্কস পেতে গেলে।
তাহলে কি শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন হচ্ছে জারণ ও বিজারণের দিক থেকে ক্যাথোড ও অ্যানোডের সংজ্ঞা দাও। মানে জারণ বিজারণ দিয়ে কিন্তু ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞাটা দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের সময় ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী নেওয়া হয়? ইলেকট্রোপ্লেটিংয়ের একটি উদ্দেশ্য লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না কেন? অ্যানোড মাট কী? তারপরে প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এআই নিষ্কাশনের সময় মানে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরাইড ও ফ্লুরোস্পার মেশানো হয় কেন? নেক্সট প্রশ্ন সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িতের সুপরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী পদার্থ তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে 3টি পার্থক্য লেখো। অ্যানোড মাট কী এর গুরুত্ব লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? কপার তড়িৎদ্বার সহ কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যা ঘটে সমীকরণ সহ লেখো। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে 2টি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনের অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটি উদাহরণ দাও। জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসগুলি কিভাবে শনাক্ত করবে? কপার সালফেটের আম্লিক দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হয় কিন্তু অ্যালুমিনিয়াম লবণের আপ্রিক দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যালুমিনিয়াম মুক্ত হয় না কেন? এই ছিল মোট প্রশ্ন। এর মধ্যে কিন্তু অবশ্যই কিছু প্রশ্ন কিন্তু অলরেডি পরীক্ষায় চলে এসছে মাধ্যমিকে, তাহলে কোনো প্রশ্নই কিন্তু এখান থেকে 3 নম্বরের জন্য ছাড়া যাবে না। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে হবে, তার জন্যই কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। তাহলে 100 পেতে গেলে কিন্তু এখান থেকে সবকটাই প্রশ্নই কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না 2025-এর মাধ্যমিকের জন্যে। চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।